الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا أليما آمنت بالله صدق الله مولانا العظيم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন তার উম্মতকেও তেমন হওয়ার জন্য চেষ্টা করা উচিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আচার ব্যবহার জিন্দেগি ছিল অত্যন্ত নরম তবিয়ত, সবার সাথে তার ব্যবহার ছিল অমায়িক, এমনকি দুশ্মনের সাথেও নবী আলাইহিস সালাম নরম ব্যবহার করতেন। ইহুদি খ্রিস্টান মক্কার মুশরিকরা নবী আলাইহিস সালামকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, মানসিক ভাবে কষ্ট দিয়েছে। নবী আলাইহিস সালামের বিরুদ্ধে অনেক কিছু অপপ্রচার সমাজে করেছে, লাঞ্ছিত করার জন্যও চেষ্টা করা হয়েছে। এমনকি এক পর্যায়ে নবী আলাইহিস সালামকে জীবনে মেরে ফেলার জন্যও তারা কৌশল করেছিল বহুবার, কিন্তু নবী আলাইহিস সালাম মক্কার কাফের মুশরিক ইহুদ খ্রিস্টানদেরকে মাফ করে দিয়েছে। তাদের প্রতিশোধ নবী আলাইহিস সালাম নেন নাই। যখন ফতে মক্কা হলো, মক্কা বিজয় হলো, তখন যাদের যাতনায় নবী আলাইহিস সালাম নিজের মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিলেন, মনের কষ্ট নিয়ে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে। নবী আলাইহিস সালাম মক্কা নগরী থেকে বের হয়ে যাওয়ার সময় বলেছিলেন, হে মক্কা নগরী, তোমার অধিবাসী যদি আমাকে এই পরিস্থিতি স্বীকার না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যাইতাম। আমি বাধ্য হয়ে মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি। এই যাতনা, এই কষ্ট নিয়ে নবী আলাইহিস সালাম
যখন মক্কা ছেড়ে মদিনায় এসে ওই মক্কা পরবর্তীতে আল্লাহ পাকের হুকুমে বিজয় হয়েছে। মক্কার সমস্ত মুশরিকরা অনেক কিছু চিন্তা ফিকির করতেছিল, আজকে আমাদের কি হবে, আমরাই তো তাকে কষ্ট দিছি, এর প্রতিশোধ না জানি কি নেয়, অনেক কিছু ভাবতেছিল। নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা, তোমাদেরকে আমি ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ক্ষমা ঘোষণা করা, এটা শুধু কোনো রাজনৈতিক ঘোষণা ছিল না। নবী আলাইহিস সালামের এই ঘোষণাটা কোনো কৌশলগত ঘোষণা ছিল না। নবী আলাইহিস সালামের এই ঘোষণা এটা মানুষের দেখাওর কোনো ঘোষণা ছিল। যা বলেছেন তাই 100%, এর মধ্যে কোনো ধরনের ধোঁকাবাজি নেই, 100% এর মধ্যে কোনো ধরনের নেফাকি নেই, এর মধ্যে কোনো ধরনের 19-20 নেই, মাফ করছে তো করছে। নবী আলাইহিস সালাম এমন ভাবে মক্কাবাসীকে আপনারা নিছেন, আপন করে দিছেন, যার কারণে কোনো বুঝার উপায় ছিল না যে এদের মধ্যে বিরোধ ছিল। এভাবে নবী আলাইহিস সালাম আপন। তাই আজকে আমাদের ভিতরে সেই মানসিকতা আসতে হবে। সামাজিকভাবে চলতে গিয়ে ব্যবসা বাণিজ্যের লাইনে বিভিন্নভাবে মতবিরোধ থাকতে পারে, মতবিরোধ আসতে পারে, কিন্তু মুমিনের উচিত নিজের প্রতিপক্ষ যে কষ্ট দিছে সে যদি মাফ চায়, তাই সে আমার ছেলে হোক, ছেলে অন্যায় করে বাবার কাছে মাফ চায়, বাবার দায়িত্ব হলো নিজের মন থেকে ছেলেকে মাফ করে। প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, প্রতিবেশীর সাথে ঝগড়া হয়েছে, মাফ চাইছে, মন থেকে মাফ করে দেওয়া শিখ। নবী আলাইহিস সালামের এই আখলাক গুলো আমাদের ছোট থেকে অনুশীলন করতে হবে। ঘরের জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, ঘরের ভেতরে নবী আলাইহিস সালামের আখলাক এর অনুশীলন হতে হবে, সমাজের ভিতরে অনুশীলন হতে হবে। আজকে আমাদের কলব, আমাদের হৃদয় এমন দুর্বল হালাতে চলে গেছে যে মানুষ মাফ করাটা মনে ভুলেই গেছে দিল থেকে। কর্মচারী অন্যায় করছে, অন্যায় করার পর কিছুক্ষণ পর মাফ চেয়েছে, স্যার আমাকে মাফ করে, ভুল হয়েছে, মাফ করে না। প্রতিশোধের আগুন যতক্ষণ পর্যন্ত না জ্বালাবে, তার থেকে কঠিন ভাবে যতক্ষণ পর্যন্ত না নিবে, ততক্ষণ পর্যন্ত রাগের আগুন নিভাইতেই পারে। যখন মানুষ এই রাগের বশীভূত হয়ে প্রতিশোধ নিতে চায়, আমি বলি, আপনি বলি, কোরআন হাদিস থেকে বলছি, আপনারা লিখে রাখতে পারেন, আপনি যে কেউই হন না কেন, রাগের বশীভূত হয়ে যখন কোন শাস্তি দিতে যাবে বা কিছু বলতে যাবে, বলনেওয়ালা স্বাভাবিক কথা বলতে পারে, শাস্তি দেনেওয়ালা স্বাভাবিক শাস্তি দিতে পারবে,
অবশ্যই বলতে গিয়ে সীমা লঙ্ঘন, শাস্তি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করবে। কারণ আমাদের কলব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের মতো হয়নি, সাহাবায়ে কেরামের দিলের মতো এখনো দিল তৈরি হয়নি। কলব হয়ে গেছে পোড়াগান, হাজারো রোগে কলব দুর্বল। এই জন্য হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি সবাইকেই নসিহত করছে, হার লাইনের মানুষের, এমনকি একজন শিক্ষককেও নসিহত করছে। মাদ্রাসার হোক, স্কুলের হোক, কলেজের হোক, কোনো জায়গার হোক, সবার প্রতি হযরতের এই নসিহত ছিল যে তোমরা রাগের বশীভূত হয়ে কাউকে শাস্তি দিও, রাগের বশীভূত হয়ে কোনো বিচার করিও না, রাগের বশীভূত হয়ে কাউকে কিছু করিও না। যখন একজন উস্তাদ রাগের বশীভূত হয়ে তার ছাত্রকে কিছু বলতে যাবে, সেখানে সীমা লঙ্ঘন। যেখানে আদব শিক্ষার জন্য একটা টিকনি দেওয়ার দরকার ছিল, সেখানে 5টা দিন। এমনি ভাবে কর্মচারী সাথে যদি কোনো মুআমালা হয়, তাহলে রাগের বশীভূত হয়ে কিছু বলতে যাবে তো সীমা লঙ্ঘন। কোরআনে কারীমে আল্লাহ পাক যে আয়াত করেছি, আয়াতের দ্বিতীয় অংশ শুনেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীম ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি ওয়াজ জালিমিনা আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। জালেম সীমা লঙ্ঘনকারীর জন্য আল্লাহ পাক কঠিন শাস্তির ব্যবস্থা করেন। জুলম মানে হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন কারো ব্যাপারে, ঘরের লোকদের সাথে সীমা লঙ্ঘন হতে পারে, স্ত্রীর সাথে সীমা লঙ্ঘন হতে পারে, ছেলে মেয়ের সাথে সীমা লঙ্ঘন হতে পারে, প্রতিবেশীর সাথে সীমা লঙ্ঘন হতে পারে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, যে কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, সে যতই পাপে তলা হোক, শক্তিশালী ওলা হোক না কেন, ক্ষমতাওয়ালা হোক না কেন, আল্লাহ পাক এই সীমা লঙ্ঘনকারীর জন্য আযাব প্রস্তুত করে রাখছে। ওয়াজ জালিমিন আ'আদ্দা লাহুম, জালেমের জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছেন আযাবান আলীমা, কষ্টদায়ক আযাব। সুতরাং নবী আলাইহিস সালামের আখলাক, নবী আলাইহিস সালামের আদর্শ নিজের ভিতরে ধারণ করে মাফ করো, যার সাথে তোমার লেনদেনের সমস্যা তাকে মাফ করা শিখো, প্রতিশোধ নিতে শিখো। হাদিসে আসছে, সবাই খুব খেয়াল করে শুনবে। আলহামদুলিল্লাহ মসজিদ, বাগানবাড়ি মসজিদ এখনো মুসলিমের আয়তনের জায়গাটা ছোট। নিচতলায়, দ্বিতীয় তলায়, তৃতীয়, চতুর্থ তলায়, 7 পর্যন্ত মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে সবাই তো আমার সামনে নেই, দ্বিতীয় তলায় যারা আছে, নিচতলার ভাইরা চেষ্টা করে নীরবে মন দিয়ে বয়ানটা শোনার, কারণ আমার তো ফেস টু ফেস দেখা হচ্ছে। দ্বিতীয় তৃতীয় তলার ভাইদেরকে তো দেখা যাচ্ছে না, তবে আওয়াজ তো স্পষ্ট পৌঁছছে। তাই দ্বিতীয় তৃতীয় তলায় যে সমস্ত ভাইরা আছেন তাদেরকে অনুরোধ করব, অল্প সময়ের জন্য মসজিদে আসছি, উপরেও যেন কোনো কথা না হয়, মন দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। সবার প্রতি আমার অনুরোধ। কেন অনেকে আছে দ্বিতীয় তলার বয়ানটা শুনতে চায়, কিন্তু আরেকজনের ফিসফিসের কারণে এরকম একটা কথা আমাদের কাছে আসছে। তাই সবার কাছে অনুরোধ, মসজিদে নীরবভাবে কথা শোনার চেষ্টা করবেন। বয়ান তো প্রত্যেকদিন হয় না, জুমার দিন নিজেদের জরুরতের কথা মসজিদের বাইরে গিয়ে অন্য সময় সারার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম বললেন সাহাবায়ে কেরামদেরকে,
তোমরা জানো মাঝে মধ্যে নবী আসলাম প্রশ্নের ভঙ্গিতে কথা বলতেন একাগ্রতা পয়দা করার, সবার যেন মনের ভিতরে একাগ্রতা জিজ্ঞাসা করতেন, তোমরা জানো এটা কি, এটা কি? এতে করে আগ্রহ প্রাপ্ত সাহাবায়ে। যাক, এই পয়েন্ট আমি আলোচনা করতে যাব। অনেক রিওয়ায়াত ব্যাপার আছে, বলার আগে নবী আসলাম জিজ্ঞাসা করেন, এটা কি, এটা কি, এটা কি, জিজ্ঞাসা করেন। আমি আর বললাম না, এই যেটা বলতেছেন ব্যাখ্যা নিয়েছি। নবী আলাইহিস সালাম বললেন, তোমরা জানো আতাদরুনা মানিল মুফলিস? তোমরা জানো অসহায় কাকে বলে, গরিব কাকে বলে? হঠাৎ করে নবী আলাইহিস সালামের এই প্রশ্ন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি গরিব বলা হয় মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, টাকা পয়সা নাই তো গরিব। নবী আলাইহিস সালাম বললেন, এটা আমার উদ্দেশ্য, কিয়ামতের দিন কে গরিব হবে, কে অসহায় হবে সেটা। কিয়ামতের দিন সবচেয়ে অসহায় কে হবে সেটা বলো। কিয়ামতের দিন কে হবে এটা তো আর সাহাবারা বলতে পারে না, উম্মত বলতে পারে না, নবী বলতে পারে। নবীজি বললেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে অসহায় হবে যার আমল নামায় অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত, অনেক দান সদকা আছে, বিশাল বড় নেক আমলের পাহাড় নিয়ে উঠবে। কিন্তু যখন নেক আমলের পাহাড় নিয়ে উঠবে, স্বাভাবিকভাবে সে তো আশাবাদী জান্নাতে যাবে। পরিবেশটা এমনই হবে যে হয়তো তার ব্যাপারে ঘোষণা হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। এমত অবস্থায় একজন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমার কি কথা বলে, ওনার ব্যাপারে আমার একটা নালিশ আপনার, ওইখানে তো নালিশ করতে কোনো ভয় নেই। এখানে তো ভয় আছে যে আমি নালিশ করবো, পরে আবার যদি আমার গুলি মেরে দেয়। সেখানে সব নিরাপদ, নির্ভয়ে সবাই আল্লাহ পাকের সাথে কথা বলতে বলবে, আল্লাহ আমার একটা নালিশ আছে, কি? ফুলানুন শাতামানি, সে আমাকে একদিন বকা দিয়েছে দুনিয়া, অন্যায়, এটা বিচার আপনার কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তাই তুমি তাকে অন্যায়ভাবে বকা দিচ্ছ না করার সুযোগ? হ্যাঁ, আল্লাহ বকা দিচ্ছে, জরিমানা দাও, জরিমানা দাও। এর তো আজকের দিন হলো ইনসাফের দিন, ন্যায়ের দিন। আজকে ন্যায় প্রতিষ্ঠিত হবে। আল্লাহ কি জরিমানা কি দিব? আমি তো টাকা পয়সা নিয়ে আসি নাই, জরিমানা দিব। দুনিয়াতে তো সব রেখে আসি, অনেক টাকাওয়ালা ছিলাম, কিন্তু কিছু তো সাথে নাই, সব দুনিয়াতে কি দিব আপনি বলেন? আল্লাহ পাক বলবে, তোমার না অনেকগুলো নেকামল আছে, তাকে একটা নেকামল দিয়ে দাও, দিয়ে দেওয়া হবে তাকে, তাকে যাকে গালি দিয়েছে। আরেকজন আল্লাহ পাকের কাছে নালিশ করবে, আল্লাহ ফুলানুন দরাবানি, সে আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, এটা বিচার চাই। এখানেও নেকামল দিয়ে আল্লাহ পাক ফয়সালা করে। ওই দিন টাকা পয়সা তো থাকবেই না, ওই দিন লেনদেন সব ফয়সালা হবে নেকামল। আরেকজন বলবে, আল্লাহ সেটা আমার থেকে টাকা নিয়ে কে বেচেন, আমি পাইনি। আল্লাহ বলবেন, নেকামল দাও। দিতে দিতে ভাইরা আমার, এই সব শিকায়েত এর বিচার আল্লাহ পাক যথাযথভাবে করার পরে দেখা যাবে তার পাহাড় সমান নেক আমল সত্যতা। এখনো নালিশ শেষ হয় নাই, এবার কি দেবে? এবার একটা কাজ করো, তোমার যে ব্যক্তি তোমার উপরে হক আছে তার গুনাহের বোঝাটা তুমি নিয়ে নাও। আচ্ছা, একটা গুনাহ জমা হলো তার পাল্লায়, আরেকজন নালিশ করবে, ওইটাও জমা হবে, আরেকজন নালিশ করবে, ওইটাও জমা হবে, আরেকজন নালিশ করবে, সেটাও জমা। সর্বশেষ আমার ভাইরা,
যে ব্যক্তি নেক আমলে পাহাড় নিয়ে ময়দানে মাহশরে উঠছে, আল্লাহ পাকের ইনসাফের বিচারের দিন সেই নেক আমল সব খতম হয়ে এখন তার সামনে বদ আমলে বিশাল বড় পাহাড়। এখন যাও, জাহান্নামে যাও। নবীজি বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে বড়, এই ব্যক্তি হলো সবচেয়ে বড় গরিব। তার আজকে আর কোনো চারা নাই, উপায় নাই, বাঁচার কোনো উপায় নেই, জাহান্নামের আগুনে তার যাইতে হবে। এই ব্যক্তি হলো মুফলিস, এই ব্যক্তি হলো অসহায়। তাই আমি হাদিস থেকে আপনাদের সবার কাছে এভাবে বলতেই পারি, হাদিস থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদের নেকামল করতে হবে অবশ্যই। তাই না, এই দেখো নেকামল করে তো জাহান্নামে গেল, না না, নেকামল অবশ্যই করতে হবে। তবে শুধু নেকামল এটাই যথেষ্ট নয়, ওই নেক আমল হিফাজত করার জন্য ব্যবস্থা নিতে হবে। তাই বিভিন্ন জায়গায় আমার ভাইদের থেকে ওয়াদা নেই, সবাই ওয়াদা করে আমি আমার জীবনটা এমন ভাবে চালাবো যেন কেউ আমার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে নালিশ দিতে না, কেউ যেন আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে কোনো অভিযোগ দেওয়ার সুযোগ না পায়। আমি নামাজ পড়বো, এর সাথে সাথে আবার আখলাককে ঠিক রাখবো। আমি রোজা রাখবো, এর সাথে সাথে আমার লেনদেনকে পরিষ্কার রাখবো। আমি যাকাত দিব, এর পাশাপাশি আমার ব্যবহারকে ঠিক রাখবো। আমি কাউকে গালি দিব না, আমি কাউকে অন্যায়ভাবে চর থাপ্পড় দিব না, আমি কারো মাল আত্মসাৎ করবো না, আমি কাউকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে ভাবার ফিকির করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের দিল ছিল জিন্দা, যার কারণে কিছু বললে তারা বুঝতেন, আর তাদের কলম কাইতো কান্নাকাটা নিজের হিসাব লাগাই। সেই সাহাবায়ে কেরামের অনুসরণ করে আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গানের দিনও খুব কান্নাকাটা করত। আল্লাহ কি যেন হয়, কি যেন হয়, কি যেন হয়, মৌত কিভাবে যেন হয়, কবরে যেন কি হয়, হাসরে যেন কি হয়, কি হবে, কিভাবে পার পাবো, কিভাবে পার পাবো, এই চিন্তা ফিকির আল্লাহ ওয়ালাদের ছিল, যার কারণে তারা খুব কান্নাকাটা। অনেক বুজুর্গ ছিলেন, কান্নাকাটা করতে করতে চোখের পাওয়ার আল্লাহর ভয়ে কাটতে। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, সুযোগ হলে আগামী সপ্তাহে হাদিস, আরেকটা হাদিস শুনবো। ফাফাযাত আইনাহু, একা একা বসে বসে পায় আল্লাহর ভয়ে। আমি আজকে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বলেন তো দেখি কে জানছে আল্লাহর ভয়ে, কবরের ভয়ে? সাহাবায়ে কেরাম এর সামনে নবী আলাইহিস সালাম যখন হাসরের চিত্র বয়ান করতেন, কবরের হালাত বয়ান করতেন, নবী আলাইহিস সালাম জান্নাতের অবস্থা বলতেন, জাহান্নামের অবস্থা বলতেন। একবার নবী আলাইহিস সালাম বয়ান করার পরে দেখলেন যে মজলিসের হালাত বহুত খারাপ, সবার একটা বেহুশির মতো খারাপ। নবী আলাইহিস সালাম বয়ানের মাঝখানে উঠে গেলেন, নবীজির হালাত তেমনই কিছুটা ছিল। মজলিস থেকে উঠে গেলেন, দীর্ঘ পর নবী আলাইহিস সালাম হালাত কি হলো, দরজা খুলে আইসা থেকে সব ওই হালাত, এখনো হালাত স্বাভাবিক। কেন? দিলের মধ্যে আল্লাহ পাকের খৌফ ও খাশিয়ত ওইভাবে ছিল। শুধু ভাই দোস্ত, আমরা এরকম ওদের দিল হয়েছে শক্ত যে নিজের মাকে কবর দেওয়ার সময় উঠায়, সেলফি। মানে আমি যে মার কবরে নামছি আর সেলফি উঠাই। আর কি বলবো, শক্ত কলব মাকে কবরে রাখতেছে, ওই মুহূর্ত দিলটা নরম। হাদিসে আসে, এখন অনেক আলেম ওলামা এখানে আছে,
নবী আলাইহিস সালাম এভাবে একজনকে দাফন করেন। নবী আলাইহিস সালাম কখনো কখনো দাফনের কাজে অংশগ্রহণ করতেন। তো মারা গেছে, দাফনে নবী আলাইহিস সালাম যাওয়ার পর কবর লাশে রাখবে, এমত অবস্থায় ওই দূরে বসে নবী আলাইহিস সালাম একটা হাতে একটা কাঠি নিয়ে বসে চিন্তার জগতে নবী আলাইহিস সালাম মাটির মধ্যে একটা দাগ চিত্র অঙ্কন করে গমগীন পেরেশানির হালাত সাহাবায়ে কেরাম বলেন, নবী আলাইহিস সালাম বললেন, আসো তাকে হাসরের ব্যবস্থা করো। মাটির মধ্যে দাগায় তাই আপনাদের সবার কাছে এটাই আজকে অনুরোধ, নেকামলও করতে হবে, আবার এর সাথে সাথে নিজের আখলাককেও দুরুস্ত করতে হবে। কেউ যেন আমার ব্যাপারে কোনো নালিশ দিতে না পারে। আহিয়ানা কখনো কখনো নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে জিজ্ঞেস, এই শোনো, আমি ব্যক্তির ব্যাপারে, ব্যক্তি মুহাম্মদ হিসেবে আমার ব্যাপারে তোমাদের কি কোনো নালিশ আছে? আমার ব্যাপারে তোমাদের কি কোনো নালিশ আছে? থাকলে বলো। দুনিয়াতে ফয়সালা হয়, নবীজির মতো ব্যক্তি উনিও বলতো, নালিশ থাকলে বলো। কেউ কিছু টাকা পাবা, কারোর সাথে আমি কারো হক নষ্ট করছি, কেউ কারোর সাথে ওয়াদা খারাপ করছি, বলো ইয়া রাসূলুল্লাহ আমার সাথে ওয়াদা ছিল, আলিয়াযুবিল্লাহ আপনি খারাপ করেছেন, আমার সাথে লেনদেনের সমস্যা ছিল, এটা পরিষ্কার করেন নাই, কারো কোনো ধরনের হক অভিযোগ আপনি বলো, আমি শুনতে পছন্দ। সাহাবী একবার এক হালাত আমার নবীজির ব্যাপারে অভিযোগ বলা দাঁড়াইছে, নবীজি নির্ভয়ে বলো, কোন ধরনের সংকোচ নাই, বলো। আমাকে একবার আপনি এক সময় লাঠি দিয়ে জিহাদের মাঝারে গেছিলেন, সারিবদ্ধভাবে দাঁড় করে দিয়েছিলেন, উনি বাঁকা হয়ে দাঁড়াইছিলেন, নবী হাসান লাঠিতে খোঁচা, সোজা হয়ে দাঁড়াও, এরকম আপনি আমাকে লাঠি দিয়ে একটা খোঁচা মেরেছেন। নবীজি বললেন, তুমি কি এটা বদলা দিতে চাও? এই জন্য নিয়ে নাও, এখনই নাও। সাহাবী হাতে লাঠি নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি লাঠি দিয়ে আমার শরীরে খোঁচা দিয়েছিল, ওই সময় আমার গায়ে আপনার গায়ে তো কাপড় আছে, কাপড়ের উপর দিয়ে খোঁচা মারলে তো বদলা হবে। নবীজি বললেন, আসুন। নবীজি তার চাদর মুবারক খুলে দেন। সাহাবী পিছনে গিয়া নবীজি ওই জায়গায়, যেই জায়গায় সে খোঁচা মেরেছিল, ওই জায়গায় একটা চুমো আশা ছিল, আমি যদি সুযোগ পাই, যে জায়গায় আপনি আমাকে খোঁচা দিতে, আমি আপনার ওই জায়গায় একটা চুমো যাই হোক, আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই, নবীজির মতো ব্যক্তি যদি সবাইকে বলে যে ভাই তোমাদের কোনো হক আছে কিনা মনে করে বলো, কারো কোনো অভিযোগ থাকলে বলো, এটা আমাদের নবীজির শিক্ষা। এগুলো শুধু এরকম না যে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যেন ইনসাফ করে, আমিও আমার অধীনস্থদের উপরে ইনসাফ করতে হবে। অধীনস্থ কর্মচারী হোক, দারোয়ান হোক, ড্রাইভার হোক, কাজের বুয়া হোক, ছেলে হোক, ছাত্র হোক, প্রতিবেশী হোক, কারো যেন আমার ব্যাপারে ময়দানে মাকসাদের নালিশের কোনো সুযোগ না। যথেষ্ট অনেক নেকামল করলাম, আর যদি অভিযোগের রাস্তা খুলে যায়, তাহলে ওইটাই হবে যেটা হাদিসে বলে, সব খতম। তাই আমাদের নেকামল করতে হবে, আখলাক ব্যবহার সেটাকে দুরুস্ত রাখতে হবে। কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে অন্যায়ভাবে প্রহার করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না।
সবার সাথে হুসনে মুআমালা, সুন্দর ব্যবহার, এটা আমার নবী আলাইহিস সালামের অন্যতম শিক্ষা। শুধু শিক্ষা নয়, নবী আলাইহিস সালামের জিন্দেগির উপরে খুশি হয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ, সবার সাথে আপনার আচরণটা আল্লাহর রহমতেই অত্যন্ত লিনতা লাহুম, নরম মেজাজ, কারোর সাথে রাগ সবসময় ধমকি নেই, সবসময় মুস্কি হাসির কথা। দুষ্ট দুশ্মন কেউ নবী আলাইহিস সালামের সামনে গেলে বাস, নবী আলাইহিস সালামের ব্যবহার থেকে শেষ, সব দুশ্মনী শেষ, সব কথা শেষ, সব রাগ গুসা শেষ। আল্লাহ পাক আমাদেরকে নবী আলাইহিস সালামের সিরাত ভালোভাবে পড়ার তৌফিক দান করেন। শুধু পড়ার জন্য নয়, বরং এক একটা ধরে ধরে নিজের জীবনটাকেও সেভাবে বানানোর নিজের মন তবে আল্লাহ সবাইকে কবুল করে, যারা সুন্নাহ করেনি যারা সবাই সামনের কাতারটাকে পূরণ করি।